সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। বন্ধুগণ, আজ 16ই আগস্ট 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 30শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ শ্রাবণ মাসের শেষ শনিবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন, এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ শনিবার এবং জন্মাষ্টমী, পাশাপাশি লোকনাথ আবির্ভাব, আজকের এই বিশেষ শুভ দিনে অবশ্যই কিন্তু শনি মহারাজ এবং শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র, গান, স্তোত্র ইত্যাদি আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন। বিশেষ করে শনি মহারাজ এবং শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র যদি আপনারা শ্রবণ অথবা পাঠ করতে পারেন, এটি আপনাদের জন্য খুবই শুভ ফলাফল বয়ে আনবে। তাই কাজকর্মের পাশাপাশি সময় করে মন্ত্র পাঠ ও শ্রবণ করা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে ভরণী। আজকের করণ হচ্ছে বালব, এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি, এরপরেই শুরু হচ্ছে ধ্রুব যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 10 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 32 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর 1টা বেজে 1 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। বন্ধুগণ, আজকের অশুভ সময় শুরু হচ্ছে একদম সকালবেলা, অর্থাৎ ভোর 5টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 35 মিনিট ও 43 সেকেন্ড পর্যন্ত। তো যেহেতু শুভ সময়ের আগে অশুভ সময় শুরু হয়ে যাচ্ছে এবং দিনের শুরুটাই কিন্তু অশুভ সময় দিয়ে শুরু হচ্ছে, সুতরাং প্রত্যেকটা কাজে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং আপনাদের সবাইকেই কিন্তু এই সময়ে সাবধান থাকা প্রয়োজন। কোনো রকম শুভ কাজকর্ম সকালে কিন্তু শুরু করতে যাবেন না। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট এবং 33 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় কিন্তু উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শনি মহারাজ। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কর্মক্ষেত্রে এবং নিজেদের পারিবারিক ক্ষেত্রে আপনার বৈরী মনোভাবের কারণে অশান্তি কিংবা আপনাকে অনেকেই ভুল বুঝতে পারে। তাই আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বৈরী মনোভাব ত্যাগ করুন। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোর্ট কাছারি সম্পর্কিত ঝামেলা কিংবা কোনো রকম পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। বিশেষ করে যারা পূর্বে কোনো ক্ষেত্রে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তাদেরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের রাশিতে বুধের এবং শুক্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু আজকে কিছু শুভ খবর লাভ করতে পারবেন। বন্ধু বান্ধবদের দিক থেকে হতে পারে, কর্মজীবন থেকে হতে পারে, আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা কোনো ভাই বোন অথবা পারিবারিক দিক থেকেও কিন্তু কোনো খুশির খবর আসতে পারে। বর্তমান সময়ে রাহুর যা উপস্থিতি আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালো হবে না। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সময়টা কাটবে, তাই ভাবনা চিন্তা করে আপনাকে কাজকর্ম করা প্রয়োজন।
কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম করা আপনাদের উচিত হবে না এবং নিজের খাওয়া দাওয়া রোজগার রুটিনের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। স্নেহভাজন কারোর সঙ্গে আজকে অনেক বড় বিবাদ, তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে। বিশেষ করে আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে, কিংবা আপনারা যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। ব্যবসাপাতের ক্ষেত্রে বিভিন্ন জটিল সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন, আর তার জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তম সময় হতে চলেছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য কম বেশি সময়টা ভালো কাটবে, তবে কোনো ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ এবং কাজের চাপ অনেকটাই বাড়তে পারে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের উচিত হবে না। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ী ব্যাঘাত ঘটতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সময়টা অত্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে। সঞ্চয় খুব একটা ভালো না হলেও আয়ের দিকটা মোটামুটি বেশ ভালোই থাকছে। বুঝে শুনে একটু বিনিয়োগ করার চেষ্টা করবেন, যার ফলে আপনারা সঞ্চয় কিন্তু খুব বেশি না হলেও মধ্যমভাবে করতে পারবেন। বাড়িতে অতিথি আগমনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে, তাদের মাধ্যমে কিছু সুসংবাদ, কিছু ভালো সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। আবার কিছু ক্ষেত্রে হয়তো তাদের জন্যই আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। বাবা মায়ের সঙ্গে আজকে অকারণে বিবাদ দেখা দেবে, কিংবা সামান্য কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এবং কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। পরিবেশ পরিস্থিতি বুঝে আপনারা আচার আচরণের প্রতি নিয়ন্ত্রণ রাখুন। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে। নতুন কোনো কাজ যদি শুরু করতে চাইছেন কিংবা নতুন কোনো কাজে যুক্ত হতে চাইছেন সেই সুযোগটা আপনাদের আজকে আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা জয় ভোলানাথের জয় লিখে যান। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, কারণ দেবাদিদেব মহাদেব অত্যন্ত সরল প্রকৃতির। আপনার একবার ক্ষমা চাওয়াতে তিনি সমস্ত রাগ অভিমান ভুলে যেতে পারেন। তিনি 1 লাখেরও বেশি পাপকে ক্ষমা করতে পারেন। আর বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল কাজ কিংবা অন্যায় কাজ করা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না, যার জন্য পরে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। আজ আপনারা কাউকে হঠাৎ করে বিশ্বাস করতে যাবেন না। কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের সময়টা বেশ ভালোভাবে কাটবে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিছু বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল। সবচেয়ে শুভ সংখ্যা 35। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:40 থেকে বিকাল 5:46 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।